হাসপাতাল পরিদর্শনে বিধায়ক, পরিষেবার উন্নতিতে আশ্বাস। ইসলামপুরে নতুন জোর। মুর্শিদাবাদের রানীনগর 1 নম্বর ব্লকের ইসলামপুর গ্রামীণ হাসপাতালকে ঘিরে ধারাবাহিক অভিযোগ। ভাঙাচোরা শৌচাগার, অব্যবস্থাপনা, নিম্নমানের রোগী পরিষেবা আর একটু জটিলতা হলেই রেফার। শেষ পর্যন্ত নড়ে চড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে হাজির হন রানীনগর বিধানসভার বিধায়ক আব্দুল শমীক হোসেন। সঙ্গে ছিলেন রানীনগর 1 নম্বর ব্লকের বিএমওএইচ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পরিদর্শন শেষে বিধায়কের কড়া বার্তা, সমস্ত সমস্যা দ্রুত সমাধান করা হবে। ইসলামপুর গ্রামীণ হাসপাতালের পাশাপাশি আশেপাশের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে খুব শীঘ্রই পরিষেবা উন্নয়নের কাজ শুরু হবে। এদিকে দীর্ঘদিনের ভোগান্তিতে নাজেহাল স্থানীয় বাসিন্দাদের আশা, বিধায়কের হস্তক্ষেপে অবশেষে বদল আসবে। এলাকা চিকিৎসা পরিকাঠামোয় রেফার নির্ভরতার অবসান ঘটবে ইসলামপুরে। দেখুন, হসপিটালে আমাদের কিছু সমস্যা আছে, সেগুলো যাতে খুব তাড়াতাড়ি সমাধান আমরা করতে পারি। যেমন ছাদ থেকে কিছু কিছু জায়গা, অনেক পুরনো বিল্ডিং হয়েছে, ছাদ থেকে জল পড়ছে, এরকম কিছু সমস্যা আছে। এটা দীর্ঘদিন থেকে এই বিল্ডিংটা খুব খারাপ অবস্থা। তার জন্য সিএমই সাহেবকে আমরা এনেছিলাম এবং তার সঙ্গে কথা হলো, খুব তাড়াতাড়ি যেন সমস্যার সমাধান হয়। আমাদের বিএমই সাহেবও আছে, তিনিও সবসময় চেষ্টা করছেন যাতে এই হাসপাতালটার কিছুই ছিল না, আস্তে আস্তে অনেকটাই আমরা এগিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি যাতে আমরা একটা ভালো হাসপাতাল এখানে উপহার দিতে পারি ইসলামপুরের মানুষকে, সেটাও আমরা চেষ্টা চলছে। এবং এটা যেটা আছে সেটাকেও খুব তাড়াতাড়ি দেখবেন টেন্ডার হচ্ছে এবং কাজ শুরু হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আমরা পাই 7খানা, যেগুলো গ্রামে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো তো 5,70,000 টাকা করে সব টেন্ডারের নোটিশ হয়ে গেছে। 14টা 7 লক্ষ টাকার কাছাকাছি। হ্যাঁ, 14টা স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্রতে 5,70,000 টাকা করে সেগুলোতেও সব নোটিশ হয়ে গেছে। যেগুলো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অনেকে সমালোচনা করে, কিন্তু কাজটা আমরা করি। এতদিন ধরে হাসপাতালগুলোতে কোনো কাজ হয়নি, কেউ দেখেও নি। আমাদের বিএমই সাহেব এসছেন, অত্যন্ত কাজের মানুষ তিনি ঘুরে ঘুরে সব জায়গা দেখেন এবং আমরাও চেষ্টা করছি যাতে সমস্যার সমাধান হয়। তাই টেন্ডার নোটিশ হয়ে গেছে 14টা উপস্বাস্থ্য কেন্দ্র, যেগুলো গ্রামের মধ্যে আছে, হেরামপুর থেকে শুরু করে, সেগুলো নোটিশ হয়ে গেছে। সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেব এবং ইসলামপুরের মানুষ যাতে পরিষেবা পায় সেই ব্যবস্থা কিন্তু আমরা আস্তে আস্তে করছি। তার কারণ দীর্ঘদিন ধরে একটা জিনিস খারাপ পরিস্থিতিতে ছিল, সেটাকে ঠিক করতে গেলে একটু সময় লাগবে। তা আমরা যেমন উপস্বাস্থ্যকেন্দ্রগুলো প্রত্যেকটাতে 14টাতে 5,70,000 টাকা করে টেন্ডারের নোটিশ হয়ে গেছে। টেন্ডার শেষ হলে কাজ শুরু হয়ে যাবে। এরকম আমরা কিন্তু আস্তে আস্তে যেগুলো খারাপ জায়গা আছে সেগুলো ঠিক করছি বিএমই সাহেবের কাছে।